আমরা মানুষরা পারস্পরিক স্বার্থের কারণে বিষয়বস্তুর মায়াজালে আবদ্ধ হয়ে থাকার কারণে আমরা চরম বিভ্রান্তির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। তাই তো মহাত্মা লালন সাঁইজি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যা ভাবছি আসলে সেই ভাবনার মূলে তেমন কোনো ভিত্তি নাই। তাই মহাত্মা লালন সাঁইজি এখানে বলেছেন, মন তোর আপন বলতে কে আছে, কার কাদায় কাদো মিছে, থাক সে ভবের ভাই বেরাদার, প্রাণ পাখি সেই নয় আপনার, পরের মায়ায় মজে এবার, প্রাপ্ত ধন হারাই পিছে, সারা নিশি দেখো মনোরায়, নানান পাখি একই বৃক্ষে রয়, যাবার বেলা কে কারে কয়, দেহের প্রাণ তেমনি সেজে, মিছে মায়ার মদ খেয়েও না, প্রাপ্ত ফল সব ভুলে যেও না, এবার গেলে আর হবে না, পড়বিরে কয় যুগের প্যাচে, আসতে একা এলি যেমন, যেতে একা যাবি তেমন, শিরাশায়ী বলে রে লালন, কার দুঃখে কাঁদো মিছে। আসলে আমরা একে অন্যকে আপন ভাবছি, কারণ এখানে স্বার্থর সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু মূলে আসলে কেউ কারো আপন নয়। আসলে আমরা যে একে অন্যের জন্য কাঁদি, সেই কাদার পিছনেও মূলে রয়েছে আসলে স্বার্থপরতা। এটা নির্মম এবং তিত সত্য কথা। আসলে আমরা একে অন্যকে আপন ভাবছি, কিন্তু আমাদের যে প্রাণ পাখি মুখ্যত এটাই সবচেয়ে আপন, কিন্তু এই যে প্রাণ পাখি সেটাই যখন আমার ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার সময় সেই তো বলে যাবে না যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তো এখন এই প্রাণ পাখিকেই সবচাইতে আপন ভাবি। যা হোক, এখানে মহাত্মা লালন সাঁইজি একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, পাখিগুলো যখন রাত্রে একটি গাছে আশ্রয় নেয়, কিন্তু যখন সকালের আলো ফোটে তখন পাখিগুলো চলে যাওয়ার সময় কেউ কাউকেই বলে না। আসলে আমাদের যে দেহের যে প্রাণ সেটাও ওই রকমই। আসলে মিছে মায়ায় মজে থাকতে আমরা আমাদের আসল পথটাই ভুলে গিয়েছি, কেন আমরা এখানে এসেছি। আর মিছে মায়ায় মজে থাকার কারণে আমরা আমাদের সঠিক পথ ভুলে যাওয়ার কারণে আমরা বারেবার এই জন্মান্তরের ফেরে পড়ে এই দুনিয়ায় বারেবার আগমন করেই চলেছি। এই বিষয়টাও আমাদের বোধগম্য হচ্ছে না। তাই তো আমরা যেমন আসার সময় একা এসেছি, আবার যাবার সময়ও আমাদেরকে একাই যেতে হবে। তাই এখানে কারো দুঃখে কারো যে কাদা, এই কাদার আসলে এই কাদাটার মূলের দিক দিয়ে এই কাদার আসলে কোনো সার্থকতা নাই। প্রকৃত অর্থে এই দুনিয়ার মায়াজালের আবদ্ধ হয়ে আমরা যে একে অন্যের আপন হয়ে রয়েছি, এই আপনের কোনো মূল্য নাই। প্রকৃত অর্থে যে বা যাহারা একজন সদ্গুরুর বা দিব্যজ্ঞানীর সংস্পর্শে গিয়ে তার চরণধূলি গায়ে মাখার মাধ্যমে জীবনের এই পথপ্রাপ্ত হয়েছেন, তারাই আসলে প্রকৃত অর্থে মুক্তি লাভের পথে ধাবিত হয়েছেন। আর দুনিয়ার মায়াজাল তাদেরকে আবদ্ধ রাখতে পারে নাই। আসলে তারাই প্রকৃত অর্থে পরম আপনজনের সাক্ষাৎ পেয়েছেন এবং পরম আপনজনের সাথে তাদের যোগসূত্র সাধিত হয়েছে।